ফার্স্টলি এটা হচ্ছে মাসকট লোগো, যেটা আমাদের লোগোর 7টা ক্যাটাগরির ভিতরে একটা ছিল। যে মাসকট মানে কোন একটা ক্যারেক্টার যেটার আইকনিক একটা অবস্থা দেওয়া আর কি, যা বাস্তবে আছে। তো আপনি বেসিক্যালি যদি গুগলে এখানে সার্চ করেন মাসকট, এই যে ক্যারেক্টারগুলো আমাদের সামনে আসতেছে এইগুলো হচ্ছে মাসকট লোগো। বিভিন্ন ক্যাটাগরির হয় গেমিং এর ক্ষেত্রে বা বিভিন্ন স্পোর্টস এর ক্ষেত্রে, মানে এই টাইপের লোগোগুলো বেশি প্রাধান্য পায়। আপনারা এখানে যত লোগো পাবেন বেশিরভাগই দেখবেন গেমিং বা কোনো স্পোর্টস রিলেটেড যতগুলো আইকন বা ভাই লোগো এগুলো আছে। কিভাবে করে? এটার প্রসেসটা আমি দেখাই দেবো, এগুলো আমি বেসিক্যালি আমি কাজ করি না। যারা কাজ করে এগুলো নিয়ে বেশি সময় ইনভেস্ট করে, শুধু এগুলোতে সময় দেয়। এক একটা ডিজাইন উঠাইতে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। এই যে দেখেন, এই যে ক্যারেক্টারগুলো আসছে এগুলো প্রত্যেকটা এক একটা মাস্কট লোগো। আর যেটা বলতেছিলাম সবচেয়ে বেশি ইউজ হয় এটা স্পোর্টস এর ক্ষেত্রে। স্পোর্টস এর যত লোগো হয়, এই যে আইপিএল বিপিএল বা বড় বড় ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট দেখেন, বা বেসবল এই টাইপের যত মানে লিগগুলো হয়, ওইখানে টিমের যেই লোগোগুলো এই টাইপেরই হয়, মানে কোনো একটা ক্যারেক্টারকে বেস করে। এন্ড এইসব ক্যারেক্টারের ক্ষেত্রে কয়েকটা বিষয় মানে দেখার, যে মানে দুই ক্যাটাগরিতে হয়, একটা সিমেট্রিক্যাল নন সিমেট্রিক্যাল, মানে একটা একটা সাদৃশ্য আর একটা একটা সাদৃশ্য এরকম আর কি ব্যাপারটা। যদি ওপেন ইমেজ নিউ ট্যাবে যাই, কপি ইমেজ, এই যে ক্যারেক্টারটা দেখতেছেন না, এটা যদি আমি এক পাশ বাম করি ভাইয়া আমার অপর পাশ হয়ে যাবে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ভাই, বলেন বলেন। ভাই এখন যে লোগো গুলা হ্যালো। ছাপ দিয়া করছে নাকি নিজেরা নিজের এই পুরাটা তৈরি করছে? ভাই বুঝছেন নি? সাউন্ড আসে নাই, নেটওয়ার্কের প্রবলেম না আমার এখানে, আমি বুঝতেছি না, আবার বলেন। বলছি এখন যে লোগো গুলা দেখাইলেন, এই প্রত্যেকটা ক্যারেক্টার মানে এই কোনো বাস্তব ইমেজ থেকে কি কপি কইরা তৈরি করছে নাকি নিজেরা নিজেরাই পুরাটা ক্যারেক্টার তৈরি করছে? এই ক্যারেক্টারগুলো বানানোর মূল প্রসেসটা শুরু হয় একটা ইমেজ থেকে। আমি যদি আপনার দেখাই, মনে করেন সাপোজ এটা একটা ফটো, দেখছেন? এটার আমি ডাউনলোড দেওয়া প্রসেসটা আমি জাস্ট, আমি এগুলো নিয়ে কাজ করি না, আমি ক্লাস করছিলাম যতটুকু এতটুকু নলেজ আপনাদের সামনে শেয়ার করতেছি, এটুকুই আর কিছু না। যারা এটাতে ফোকাস দিবে শুধু এইগুলো নিয়ে পড়ে থাকতে হবে, অন্যদিকে ফোকাস দেওয়ার সুযোগ নেই। এই যে ছবিটা, এটা থেকে আইডিয়া নিতে হবে আপনার। তাই ফার্স্ট স্টেপে এটা করার পর আপনি চাইতে হবে ফটোশপে। এই যে আসছে না ছবি, দেন এর পরবর্তী স্টেপে এটাকে এখানে আগে স্কেচ বানাইতে হবে। মানে স্কেচ এখানে আর পেন টেন নাই আপনার কাছে, ব্রাশ দিয়ে, ব্রাশের ক্ষেত্রে তুমি ব্রাশ স্কেচ ব্রাশ পাই দেবেন। আপনি যদি এখানে গুগলে এসে সার্চ করেন ফটোশপ, বা ইলিস্ট্রেটরে করা যাইব না? না আগে ফটোশপ থেকে রেডি করে নিয়ে আসতে হবে, তাহলে আপনার কাজ সহজ হবে, করা যাবে। আমি যে প্রসেসে শিখছি বা দেখছি মোটামুটি প্রফেশনাল যারা আছে তারা এই ওয়েতে আগায়। যদি আপনি প্রফেশনালি করতে চান তাহলে এই ওয়েতে আগাইতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে খাতায় ডাইরেক্ট স্কেচ করে নেওয়া। এন্ড আপনি যদি খাতায় স্কেচ করেন তো খাতায় করবেন।
কই এখানে ব্রাশ, স্কেচ ব্রাশ, এই যে এটা একটা ব্রাশ। আমি ডাউনলোডের প্রসেসটা একটু দেখাই দিই। আপনি চাইলে ইলাস্ট্রেটর করতে, ইলাস্ট্রেটর করতে গেলে হিউজ একটা সমস্যায় পড়বেন। প্রত্যেকটা জিনিস এক একটা রুলস মেনটেন করে আগায়, ঠিক আছে। এর ফাঁকে আমি একটা কথা যেটা বলতেছিলাম, যে এখানে ক্যারেক্টারগুলো দুই দুই ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে সিমেট্রিক্যাল, একটা হচ্ছে নন সিমেট্রিক্যাল। মানে একটা একটা সাদৃশ্য, আরেকটা হচ্ছে টোটালি ভিন্ন। সাদৃশ্য বা অসাদৃশ্যের ব্যাপারটা হলো, এই যে এখানে যে শিয়ালটা দেখতেছেন না, এটা ক্যারেক্টারটা, আপনি যদি এই ক্যারেক্টারে হাফ বানায় নেন, হাফ, দেখছেন, এই যে হাফ, এটাকে যদি আবার ওই পাশে রিফ্লেক্ট করে দেন, তাহলে পুরা ক্যারেক্টারটা হয়ে যাবে না? এই যে এটা পুরা ক্যারেক্টারটা একটা পাশ বানাইলেন, বানানোর পর এটাকে রিফ্লেক্ট করে দিলে, দুইটা একসাথে মিলিয়ে দিলে একটা ফুল ক্যারেক্টার হয়ে যাবে। এটা হচ্ছে সিমেট্রিক্যাল, মানে একটা একটা সাদৃশ্য। আর নন সিমেট্রিক্যাল হলো মানে যেটা একটা একটার সাথে মিলে না, মানে এক পাশই আছে অপর পাশ নাই, বা এক পাশ বানাইলে অপর পাশ মিলে না। এই ক্ষেত্রে সাপোজ মনে করেন এই গরিলাটা, বা এইখানেই মানে বোল যেটা, এটার যে ক্যারেক্টারটা আছে, এটাকে কিন্তু আপনি এক পাশ বানাইলে এটার মতন অপর পাশ হয়ে যাবে না। এটা আপনার ফুলটাকে বানাইতে হবে আলাদাভাবে, এবং রিফ্লেক্ট করার কোনো সুযোগ নেই। কিন্তু এটাতে যে ব্যাপারটা আছে, এটাতে চাইলে আপনি 50% আগে ক্রিয়েট করলে, পর 50% আপনি রিফ্লেক্ট করে দিলে এসে যাবে, মানে এক পাশ বানানোর পর উপর পাশ অটোমেটিক হয়ে যাবে। এই পাশটা যখন আমার হবে, এটারে যখন রিফ্লেক্ট করে দিব, তখন এই পাশটা পাওয়া যাবে। তাই সবটা একসাথে অ্যাডজাস্ট করে দিলে ফুল একটা লোগো হয়ে যাবে আমার। এটা হচ্ছে সিমেট্রিক্যাল। আর নন সিমেট্রিক্যালের ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনার ফুল ক্যারেক্টারটা এক পাশ দেয়া থাকবে বা এক পাশ বানাইতে হবে। যেমন হিউম্যান ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি ফেসের অর্ধেকটা বানাইছেন, আর বাকি অর্ধেকটা সেম প্রসেস রিফ্লেক্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ব্রাশটা ইনস্টল হয়েছে। এইরকম স্কেচ ফটোশপ ব্রাশ আপনাকে ইনস্টল করতে হবে। স্কেচ ব্রাশ, এই যে স্কেচ ব্রাশে যাওয়ার পর এখানে ব্রাশ, স্কেচ ব্রাশ, এই যে আসছে, এই যে এখানে স্কেচ ব্রাশ। এই এরকম ভাবে ব্রাশ নেবেন, নেওয়ার পর একটা সাইজ ছোট করবেন। আগে ফার্স্ট স্টেপে আপনার কাজ হবে এটা অপোজিটটা হালকা একটু কমিয়ে নিয়ে, বেশি কমানোর দরকার নেই, এভাবেই থাক, কমানোর দরকার নেই। নিয়ে একটা নতুন লেয়ার থেকে বা এই লেয়ারে ধরেই কাজটা করতে পারেন। এটাতে কাজ করা যাবে, নতুন লেয়ারে দেবেন, যার পরে এখান দিয়ে ব্রাশের কালারটা চেঞ্জ করে নিন, আপনার জন্য দেখতে সুবিধা হয়। ডার্কার থাকলে ভালো। এই যে এই প্রসেসে এদিক দিয়ে আগাইবেন। আগে এটার আউটলাইনটাকে নিয়ে আসবেন সবার আগে। আউটলাইনটা আগে নিয়ে আসবেন, মানে এটা ফুল ক্যারেক্টারটা কতটুক, এই ব্যাপারটাকে আগে আগে নিয়ে আসবেন। সাপোজ এটা আপনার, এই ক্ষেত্রে আপনি লোগো স্কেচ করতে পারেন, লোগো এই জায়গা থেকে স্কেচ করে নিয়ে যেতে পারেন। তারপরে এইখানে এটার এই এই শেপটা কতটুকু আসবে, এই যে এটার এই এরিয়াটুকু এই দিক থেকে শুরু হবে, ফেস থেকে। তারপর এদিক থেকে এই কানের অংশটা একটা এরিয়া হবে, এই যে এদিক থেকে
আছে। আবার এদিকে এই যে কানের অংশটা একটা, দেন এখন এই আয়ের কাজটা করবেন, এই দুইটা আই এটার ভেতরে এরকম হবে। আমি আবার বলতেছি আমি এগুলো নিয়ে কাজ করি না, আমার ক্লাসে যা দেখাইছিল ওইটা আমি আপনার সাথে একটু শেয়ার করতেছি। আর এটা এত দুজন নিয়ে সবাই এই কাজ করবে কিনা এটা হলো বড় বিষয়। যদি আপনি আইডিয়াটা রাখেন লঘুর ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেন এইখানে আই গেল, নাকের অংশটা মনে করেন এদিক থেকে এইভাবে নাকটা আসবে, তারপরে এদিকে মাথার অংশটা এরকম করে দেন। এন্ড এদিকে কিছু শ্যাডো থাকবে বা রিফ্লেক্ট হবে। এদিকে শ্যাডো থাকতে পারে। এই যে আমি এইগুলো স্কেচ পারি না তেমন, আমি জাস্ট প্রসেসটা দেখালে। আপনি যখন এটারে নিবেন, নেয়ার পর এইখান থেকে এটা ধরে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, দিয়ে আপনি স্কেচ ব্রাশটা ডাউনলোড করতে হবে আগে। এটার ওই জায়গা থেকে যদি পারেন যে থেকে পিএনজি থেকে সেভ করে নেবেন। সাপোজ মনে করেন এটাই আমার ক্যারেক্টারটা আসছে, আমি জাস্ট প্রসেস দেখাইতেছি, আমি আবার বলতেছি আমি এগুলো নিয়ে কাজ করি না। দেন এটাকে এখন লক করেন এই জায়গাতে, এই যে এবার প্যান টুল নেন। এবার এদিক থেকে আপনার কাজ করাটা সহজ। অবশ্যই এটার স্টার্টিংটা হবে স্ট্রোক লাইন দিয়ে, ফিলে যাওয়া যাবে না, ফিল পরে দিবেন, আগে আউটলাইন বানাইতে হবে, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আমি এখানে যদি কারো কাজ করতে চান, এই কিছু টিউটোরিয়াল আছে ইউটিউবে বেশ ভালো, এখান থেকে স্টার্টিং থেকে একদম ফিনিশিং পর্যন্ত সবগুলো দেখতে পারবেন। এখন এটা আমার দেখানোর রিজন হলো কেউ লোগো বানাইলে এই প্রসেসগুলো লোগোতে অ্যাপ্লাই করলে লোগো বেটার হবে। এরকম ভাবে বাউন্ডারিটা আগে নিয়ে আসতে হবে ক্যারেক্টার, বুঝছেন। এন্ড আপনি যে এটা বলছিলেন ছবি, ছবি যদি এখানে নিয়ে আসেন তাহলে ছবি থেকে একটা ঝামেলা হয়, ছবি থেকে আপনি মিলাইতে গেলে একটা ঝামেলায় পড়বেন। এটাকে তো নিয়ে আসবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। দেন এখানে আপনি মিলাইতে গেলে ঝামেলায় পড়ে দেবেন। পেন টুল যদি নেন, মানে কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন না সহজে, যে জিনিসটা স্কেচে করা সহজ। এদের দিক থেকে ট্রেস করতে পারবেন, কিন্তু ওই স্কেচের ব্যাপারটা হলো মূল। এখানে আগে থেকে শ্যাডোর ব্যাপারগুলো আপনাকে আইডিয়া নিতে হবে। ভাইয়া জি বলেন। ভাইয়া বলেন শুনতেছি। এখানে আছে না, মানে একটা কি বলে, আমি একটা কাজ দেখছিলাম, এখানে যে টাইগার আছে না, টাইগারের অর্ধেক সাইড করলে আর অর্ধেক সাইড আপনি মানে জয়েন করছেন কয় মিনিট পরে? ঠিক আছে গা, তাহলে তো এটা আর বইলে ফেলছি তো, সিমেট্রিক্যাল নন সিমেট্রিক্যাল, মানে এক পাশ বানাইলে এক পাশ হয়ে যাবে। এটা সব ক্যারেক্টারের ক্ষেত্রে, যেমন একটা হিউম্যান ফেস এক পাশ থেকে দাঁড়ায় আছে জানালার এক পাশে, তাহলে তো আপনি এক পাশই এখানে বানাইতে পারবেন, অপর পাশ তো আসবে না। এখানে লায়নের ক্ষেত্রে আপনি যদি এই পাশ বানান ওই পাশ মিলবে না, কেননা তার ফেসটা বর্তমান অ্যাঙ্গেল ঠিক নাই। কিন্তু এখানে যদি এটাতে দেখেন, এটাতে ডিজাইন করছে, এই পাশ যদি আমি বানাই ওই পাশ হয়ে যাবে। এই যে এখানে এটা যদি আপনি এরকম 50% বানান তাহলে এটা রিফ্লেক্ট করে দিয়ে 50% মিলে যাবে। কিন্তু ভেতরে যে কাহিনীটা, এই যে এটা, এই যে ভেতরে যে ভাইয়া ব্যাপারটা, এটা কিন্তু মিলবে না। রিপ্লেট, আচ্ছা ঠিক আছে এটা বুঝতে পারছি, রিপ্লেট ছাড়া মানে আমি ম্যান্ডেলা করছি না, একটা দিলে সবগুলা দেখা যাইতো না। দেখা বলতে বুঝি নাই।
আমরা ম্যান্ডেলা করছি না, ধরুন একটা শেপ দিলে পুরাটার মধ্যে শেপটা উঠতো না, হ্যাঁ ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ তো মানে আমি ইউটিউবে দেখলাম, আমরা যখন ওই যে ধরেন টাইগার আছে, যখন টাইগার একটা শেপ দেই, দেন ওই সাইডে আরেকটা এরকম সেম শেপ উঠে। তাহলে ওটাকে ওই রিফ্লেক্ট বানায় নিছে। এই ক্ষেত্রে আপনি জাস্ট একবার বানাইলে ওটা তো ঘুরে এক কাজ রিফ্লেক্টই হইতেছে, কিন্তু সেই ইফেক্ট অ্যাপ্লাই করছে। আপনি যদি ইফেক্ট অ্যাপ্লাই নাও করেন, জাস্ট পরবর্তীতে এটা ধরে মানে রিফ্লেক্ট করে দিলেও হবে, ঘুরে একই কাজ হইতেছে। সে হয়তো রিফ্লেক্টের যে ইফেক্টটা ওইটা ইউজ করছে, ইফেক্ট থেকে যে ট্রান্সফর্মের রিফ্লেক্ট হয় ওইটা ইউজ করছে, ঠিক আছে। আর ওই প্রসেস আমি দেখি না, আমি যেটা জানি এরকম ভাবে। এটা ইলাস্ট্রেটর ডিরেক্ট করতে গেলে আপনি কালার মিলাতে পারবেন না, কালারের ঝামেলায় পড়বেন, বা শ্যাডোগুলো মিলাতে পারবেন না। অ্যান্ড আপনাদের নতুন হিসেবে যদি কেউ প্র্যাকটিস করতে চান, আগে মূল প্রসেসটা শুরু করবেন যেভাবে আমি বলে দিই। এখানে এই স্কেচ ব্রাশ লাগবে, যদি আপনি ফটোশপে এই স্কেচটা নিয়ে আসতে চান তাহলে এরকম ব্রাশ লাগবে। এটা এখানে ওটা ভালো আসে নাই। এখানে স্কেচ ব্রাশ ডাউনলোড দিবেন, আপনি পাইবেন ফ্রিতেই। এখানে ব্রাশগুলো দেখবেন যে কোন ব্রাশটা দিয়ে আমার কোনটা কেমন আসতেছে, এটা ছোট বড় করে নেবেন, এরকমভাবে ট্রাই করবেন, ঠিক আছে। এই যে এখানে ডিজাইনে যে এই যে এগুলো আছে, এগুলো এক একটা শেডও হবে, যেগুলো আমার পুরো প্রসেসের ভিতরে দেখা দেবে যে এইগুলো এক একটা শেডও হবে। তারপরে এই যে লায়নের এদিক থেকে যে এই অংশগুলো, এগুলো শেডও হবে, এদিকে শেডও হবে। এই যে কপালের উপর অংশটা, এটা শেড হবে। তারপরে এই যে তার কানের ভিতরে ডার্কার অংশ দেখা যায়, এটা শেডও হবে। এই যে এদিকে শেডও হবে। এই চোখের এই যে নিচের অংশটা, এটা 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 শেডও হবে। এই যে এই পাশগুলো, এইদিকে শেডও হবে, ঠিক আছে। তারপরে এই নাকের দিকে এই অংশটাতে শ্যাডো আসবে, এই এই যে মুখের এদিকে শ্যাডো আসবে। এই ব্যাপারগুলো স্কেচে না আনলে হবে না। এখন আপনাদের টিউটোরিয়াল আমার কাছে কয়েকটা আছে, মানে ইউটিউবে যেগুলো সাজেস্ট করা ওইগুলো আমি দিয়ে দিব না। অ্যান্ড আমার যে মূল প্রসেস দেখুন, এই স্কেচ ব্রাশ আগে ডাউনলোড করে যদি ফটোশপে স্কেচ করে নেন, আর তার চেয়ে বেটার যদি আপনি পেপারে স্কেচ করতে পারেন ভালো, তাহলে পেপারে করে নেবেন, তারপরে এখানে ইলাস্ট্রেটর আইনা জাস্ট ট্রেস করে ফেলবেন। আর তার চেয়ে আরও একটা সহজ ব্যবস্থা হলো, আপনি এখানে আউটলাইন, এই যে এরকম আউটলাইন বিভিন্ন স্কেচ পাবেন, ওইগুলারে আপনি নিয়ে এসে জাস্ট ট্রেস করেন। এই যে মুরগি, এরকম ভাবে এগুলারে নিয়ে এসে আপনি ফিল কালার দিয়ে ট্রেস করতে পারেন, মানে আপনার ডিজাইন শেখার ক্ষেত্রে। এই যে দেখেন এগুলো আছে, বা এনে স্কেচ পাওয়া যায়। এই যে বিভিন্ন প্রাণীর স্কেচ পাওয়া যায়, বা এরকম ছবি পাইবেন, ওইগুলা নিয়ে আপাতত আপনি প্র্যাকটিস করতে পারেন ইলাস্ট্রেটর যেভাবে কালার দিয়ে। মনে করেন এই পাখির ব্যাপারটা, তাহলে আপনার স্কেচের ব্যাপারটাতে এখন গেলে হিজিবিজি লেগে যায়। যদি আপনি পারেন যে হ্যাঁ আপনি খাতা কলম দিয়ে ভালো পারতেছেন, তাহলে ওই ক্ষেত্রে করতে পারেন। মনে করেন আমি এই ক্যারেক্টারটা নেই, এরপর এটার এখানে ইলাস্ট্রেটর নিয়ে আসি, কন্ট্রোল 2 দিয়ে লক করি, করার পর এখন এটারে পেন টুল দিয়ে টেস্ট করি, করলে ওইরকম এই ফিল কালার, স্ট্রোক কালার, বিভিন্ন জায়গায় যে শ্যাডো ওইগুলো অ্যাপ্লাই করি, তাহলে আপনার মানে পেন টুলে যে এটা কালারটা অ্যাপ্লাই করা ওই ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে স্কেচ আপাতত আর করা লাগতেছে না, আপনি শিখতে চান আর কি। দেন পরবর্তী প্রসেসে খাতা কলমে যাইবেন। আর যদি এটা ভালো না পারেন তাহলে ফটোশপের যে স্কেচ প্রসেসটা দেখাইলাম ওইটা অ্যাপ্লাই করতে পারেন। আর এটা হচ্ছে মাউস দিয়ে ভালো আসে না, হাতের উপর খুব প্রেশার পড়ে। ওই যে মাউস প্যাড আছে, মানে যেখানে ড্র করার জন্য পেন থাকে, লাইটার পেন, ওইটা দিয়ে এখানে কাজ করা যায়, ওইগুলা খুব সুন্দর আসে। আর এখানে ডাইরেক্ট মাউস দিয়ে করতে গেলে আপনার মানে পেন টুলে খুব বেশি উস্তাদ হইতে হবে। আর পেন টুল তো আপনারা পারেনই, সমস্যা নাই। আব্দুর রহমান ভাই কিন্তু শুরুতে এগুলো আপনাদের দেখাইছিল, ওই যে বোতল আর কি কি যেন স্কেচ করাইছিল না, মাংকি টাংকি। ভাই পেন টুলের কাজ আমি আপনার থেকেই শিখছি। ওই স্যার কি দেখাইছে, স্যারেরটা না আমার মাথার স্যার উপর দিয়ে গেছে। শুরুতে এগুলো দেখাইছিল, দেখেন এই
মানে আমি শেখার ক্ষেত্রে সাজেস্ট করতেছি আর কি। আপনি এখন যদি এটাতে মনে করেন এরকম একটা কালার দিলেন, তা বাকি শেপটা এসে গেছে না, দেখছেন? বাকি শেপটা আসছে না? এই যে স্কেচটা যদি আপনি আপাতত নাও করেন আর কি, মানে স্কেচটা এখন যদি নাও করেন, মানে স্কেচের উপর এরকম প্র্যাকটিস করার জন্য যে আমি কিভাবে কালারটা, এখানে কিন্তু মূল বিষয় কিন্তু কালার মিলানো, জানেন? এই ডিজাইনের মূল কাহিনী হলো কালার। এই যে দেখেন কালার, কালারটা যে যত ভালো অ্যাপ্লাই করতে পারবে, কালারের ক্ষেত্রে এখানে 4-5টা ধাপ আছে, ওগুলো আমি দেখাই দিব। দেন এখানে আবার পেন টুল নেন, এই যে এখানে তার যে নাকের অংশটা আছে এতটুকু নেন, অবশ্যই এটা স্ট্রোকে রাখবেন। এই যে অবশ্যই এটা এখানে স্ট্রোকে রাখবেন। তারপর চোখের অংশটা ট্রেস করেন, এটা এই ক্ষেত্রে সার্কেল নিতে পারেন, এই চোখ। তারপর এখানে এই যে ফিদারগুলো নিয়ে আসছে, ফিদারগুলো এখানে ট্রেস করেন। এই প্রসেসে ট্রেস করতে পারেন যদি আপনি স্কেচটা এখন ভালো না পারেন। এটা হচ্ছে আমার পরামর্শ দিতেছি আমি। তো প্রথম অবস্থায় স্কেচ করতে গেলে ভালো আসবে না। এন্ড আমার এখানে যেই মানে ট্রেস করার ব্যাপারটা যেটা, এটা আমি বললাম দুইটা কাহিনী। একটা হলো আপনি ফটোশপ অ্যাপ্লাই করবেন, ফটোশপ থেকে স্কেচ করে নিয়ে আসতে পারেন যদি ফটোশপ মানে পেন টুলটা বা এখানে ব্রাশটা অ্যাপ্লাই করে স্কেচ করতে পারেন, এটা একটা। আর যদি এটা না পারেন তো খাতাতে স্কেচ করতে পারেন, এটা হলো 2 নম্বর পরামর্শ। আর 3 নম্বর পরামর্শ হচ্ছে যদি খাতায়ও না ভালো পারেন, তাহলে এখানে বিভিন্ন ইমেজ পাওয়া যায় স্কেচের, হ্যান্ড ড্র, ওইগুলোকে নিয়ে এসে আপনি এরকম ইলিস্ট্রেশনে কালার দিতে পারেন। বিভিন্ন অ্যানিমেল আছে, ক্যারেক্টার আছে, ওগুলো নিয়ে এসে কালার দিতে পারেন স্কেচে। এই যে এখানে হাতি আছে, এই যে এখানে ডার্কার অংশে ডার্কার, লাইটার লাইটার, এই ব্যাপারগুলো এখান থেকে নিয়ে আপাতত প্র্যাকটিস করতে পারেন। আর যদি হ্যাঁ এমন মনে হয় যে না আমি খাতায় ভালো স্কেচ করতে পারি, তাহলে খাতায় স্কেচ করে ছবি উঠায় ইলাস্ট্রেটর ডিরেক্ট নিয়ে আসেন। এই হচ্ছে 3-4টা ওয়ে। এই ফ্লোরালগুলো এইভাবেই ডিজাইন করা হয়। এগুলোর জন্য বেসিক্যালি আলাদা সফটওয়্যার আছে। সফটওয়্যার বলতে ওই যে লাইটার যে প্যানের কথা বললাম ওইটা ইউজ করে, মানে পেন দিয়ে দিয়ে ট্রেস করে নিয়ে আসে। তাই মাউস দিয়ে এটা অত ভালো আসে না। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। ভাই একটা করে দেখান না, বুঝতেছি না কিছু। এতক্ষণ যা দেখালাম হলো স্টার্টিং পয়েন্ট। এখন দেখেন এই যে গরিলা রেসের নন সিমেট্রিক্যাল, এটার এক পাশ বানাইলে আরেক পাশ আসবে না, এটা সবটাই ট্রেস করে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে এই যে মাংকি দেখেন, এটা এক পাশ বানাইলে অপর পাশ আইসা যাবে, এই যে এটা। এন্ড এটা একদম সহজ আছে, শর্টকাট আছে, একটু দেখাই প্রসেসটা কিভাবে ট্রেস করে নিয়ে আসবেন। আপনি এক পাশ বানাইলে আরেক পাশ হয়ে যাবে। কিন্তু এটা সবটা ক্যারেক্টার কিন্তু এক পাশ বানাইলে আরেক পাশ হবে না। ফার্স্ট স্টেপে এটাকে আর্টবোর্ডে বসাইবেন এখন প্র্যাকটিস করার স্বার্থে, ঠিক আছে? এটার বল আর্টবোর্ডে রাখলাম, রাখার পর কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসি, রোলার টানবেন ধীরে, এটা সেন্টার পয়েন্ট একদম নাক বরাবর, একদম নাক বরাবর রাখবেন। এই দেখছেন, একদম সেন্টার পয়েন্টে বসাবেন। বসানোর পর গাইডটাকে লক করে দিবেন। দিয়ে আমাদের এখানে প্রথম কয়েকটা বিষয় দেখার আগে এই 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 5টা বিষয় আগে বুঝতে হবে। বেস কালার, মিড টোন, হাইলাইটস, শ্যাডো, আউটলাইন। দেখেন বেস কালার কি, মিড টোন কি, এই দুইটা প্রায় কাছাকাছি বিষয়। এটা কি, এই ক্যারেক্টারটা
এই ক্যারেক্টারটা কে বলেন? হাঁসের এটা মাথা। হাঁস, হাঁস। হাঁসের মাথা। এখন দেখেন হাঁস বা হাঁসের মাথা যাই বলেন, এখানে এই কয়েকটা বিষয় আছে, মানে কয়েকটা বিষয় সবগুলো, এখানে যে 5টা পয়েন্ট আছে সবগুলো ক্যারেক্টারে 5টা পয়েন্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। এখানে ফার্স্ট স্টেপে যে ব্যাপারটা নাই, এটা হচ্ছে আউটলাইনটা নাই। আচ্ছা আউটলাইনের ব্যাপারে পরে যাই, আগে এটা দেখেন। এখানে আমাদের প্রথম কালার বিষয়টা হচ্ছে বেস কালার। বেস কালার হলো পুরো ডিজাইনের চতুর্দিক থেকে দেখা যায় যেই কালারটা, মানে ভেতর থেকে বা বাহির থেকে যে কালারটা দেখা যায়, এই কালারটা হচ্ছে বেস কালার। তাহলে এখানে বেস কালার কোনটা আছে বলেন? এখানে বেস কালার কোনটা আছে? ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাকটা, ব্ল্যাক এটা হচ্ছে আছে। এখানে হ্যালো। বেস কালার। তারপর হচ্ছে মিড টোন, মানে এই মিড টোনের ব্যাপারটা হলো না এটা হচ্ছে ডার্কার না এটা হচ্ছে লাইটার, তাহলে মাঝামাঝি পজিশনে। তাহলে মাঝামাঝি পজিশনে যে কালারটা আছে এটা কোন কালার এখানে বলেন? না লাইট না ডার্ক। এইটাই যে দুই চোখের মাঝখানে একটা না না শ্যাডোর এই মতো, যে তাই এইখানে না? যেটা, এই যে কালারটা, এটা হচ্ছে মিড টোন। দেখেন এটা কিন্তু লাইটারও না ডার্কারও না, এটা তার যে মানে সিম্পলি যে অবস্থা ওই কালারে আছে অরেঞ্জে। আবার এর নিচে যেটা আছে এটা কিন্তু ডার্কার, এই যে দেখছেন, এই যে এটা সেম কালারের ডার্কার ভার্সন। আমার কথা কি বুঝতেছেন? জি ভাই বুঝছি। আবার একটু পরে রিপিট, ভালো ইমেজ নিয়ে আসতে হবে। আচ্ছা এটাতে বলেন দেখি, এটাতে বেস কালার কোনটা বলেন এই গরিলাতে? কালো। কালো মানে এই কালোটা কিন্তু চতুর্দিক থেকে দেখা যায়, দেখেন এদিকে আছে, এই যে তার মাথার অংশ, মুখের অংশ, হাত এদিকে, মানে সবটা অংশ এটা দেখা যায়। তাহলে মিড টোন কোনটা হবে এখানে? ভাই এগুলো সাদার মতো জানি যে সাদার মতো সাইকেল। এই যে এটা মানে অ্যাশ কালার, যেটা যেটা ছাই কালার, এটা হচ্ছে এখানে মিড টোন, মানে এটা হচ্ছে কালারের সাথে কম্পেয়ার করতে হবে। তারপর আরেকটা বিষয় ছিল আউটলাইন। দেখেন তো এখানে আউটলাইন আছে কিনা, এই যে বাহিরে দেখছেন, জি মানে আছে। তার চতুর্দিক দিকে এটা আউটলাইন, মানে বাউন্ডারিও বলতে পারেন, এই দেখেন চতুর্দিক দিয়ে আছে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি তার আউটলাইন। তারপরে আরেকটা কি ছিল? হাইলাইটস। এখানে হাইলাইটসে কি আছে? ওই যে অ্যাশ কালারের আরেকটা এস ভার্সন। কালারে যে এই যে সাদাটা যেটা, এটা হচ্ছে তার হাইলাইটস, ঠিক না? এই যে ফেসের দিক দিয়ে চিন্তা করেন, এই যে কান চোখের দিক দিয়ে, এখানে কি শ্যাডো আছে? শ্যাডো কি এখানে দেখতে পান? না এই কালোটাই তো। ভাইয়া বর্ডারটাই শ্যাডো হিসেবে ধরা হইছে। মানে ওই যেটা আপনি মিডটোনে দেখছিলেন ওইটাই শ্যাডোর কাজটা করে ফেলছে, দেখেন আলাদাভাবে শ্যাডো হিসেবে ধরার সুযোগ নাই। অন্য আরেকটা ডিজাইনে যায় তাহলে শ্যাডোর ব্যাপারটা আরো ক্লিয়ার হইব। এটাতে যাই, আরে আপনার দরবালায় ভাইয়া অ্যাডোবি স্টুডিও যে একটা ফাইল সাবমিট করছিলেন, এটা পাবলিশ করছে আপনি? না ফাইলে অ্যাপ্রুভ করে নাই, দিয়ে রাখছে অনেকদিন, প্রায় 8 সপ্তাহ ভিতরে যদি অ্যাপ্রুভ করে করবে। আচ্ছা ভাইয়া ফ্রি ফিকে আছে না? 10 দিন মানে 8 দিন হয়ে গেছে। ওই যে বাকিগুলো দিছিলাম এগুলো দিয়ে অ্যাপ্রুভ করে না। 14 দিন অপেক্ষা করেন। আমি গতকালকে সাপোর্টে একটা মেইল পাঠাইছিলাম, দেখি কোনো উত্তর আসে কিনা।
কিভাবে শিখিয়ে দেন তো। এন্ড ঘন ঘন মেল পাঠাইলে আবার সমস্যা আছে, ঘন ঘন মেল পাঠাইলে সমস্যা আছে। আমি দেখি এমনিতে কোনো রিপোর্ট টিপোর্ট দেয় কিনা বা জানাই কিনা। মিনিমাম আচ্ছা 14 দিন অপেক্ষা করার পর ট্রাই করা লাগবে আর কি। যদি না হয় আচ্ছা পরে আচ্ছা। একটা মেল পাঠাইতে পারেন, যে রিকোয়েস্ট করতে পারেন। Yes. এই যে ডিজাইনটা আছে, এটা দিয়ে আর ভালোভাবে ক্লিয়ার হইতে হবে। দেখেন এই বিষয়টা যদি না বুঝেন না, এইগুলা যদি কেউ বানাইতে দেন আপনার মাথার পুরা চান্দি গরম হয়ে যাবে, যে কই আসলাম কি করতেছি। আচ্ছা, এটাতে আবার একটু খেয়াল করেন, এই ডিজাইনে কি কি আছে কি কি নাই বলেন। মিড টোন, বেস কালার। এখানে বেস কালার কি? গোল্ডেন। গোল্ডেন বেস কালার। বেস কালো কালার ব্যাপার কালো কি বলছিলাম, যেটা সবটা জুড়ে দেখা যায়। দেখেন তো এদিক দিয়ে আছে যেটা, এদিকেও আছে, এই যে চোখের এদিকে, নাকের এদিকে, মুখের এদিকে, এই সবটা এটার ভিতর না? আমার কথা কি বুঝছেন? বেস কালার হলো সবটা জুড়ে যে যে কালারটা থাকে সবটা জুড়ে, এটা হচ্ছে বেস কালার। তাহলে সবটা জুড়ে এই কালারটাই আছে, এই যে ডার্কার যে চকলেট কালারটা এটা। তারপরে এখানে মিড টোন আছে, আছে। এই যে মিড টোন হচ্ছে এটা গোল্ডেন কালারটা যেটা, বা ইয়েলো কালার এটা। গোল্ডেন কালার তো আছে সব সাইডে। কই এই কই যে পেলে দেখছেন সাইডে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক, তো আউটলাইন। আউটলাইন বা স্ট্রোক, ঠিক আছে? তো সবটা জুড়ে রইল কি? এটা সবটা জুড়ে আছে, এই যে এটা চোখের ভিতর দিয়ে দেখা যায়, এদিকে নাকের এদিকেও আছে। এটাতে পেস লাগাইলে কালার মিলাইতে পারো না। কালার না মিললে এখানে যদি মনে করেন একটা ক্যারেক্টার থাকে হাসি দিয়া, আপনি এটারে রাগাই দিবেন ক্যারেক্টার, তো উল্টা পাল্টা হয়ে যাবে। বুঝছেন? এ হচ্ছে ব্যাপার। তাইলে এখানে শ্যাডো আছে কি? এখানে আছে তো এটা হচ্ছে ওই মিড যে টোন, তাহলে শ্যাডো হচ্ছে এটা, এই যে এটা ওইগুলা শ্যাডো। মানে সবগুলো যে একটা ক্যারেক্টার থাকবে এরকম না, কিন্তু এখানে মোট টোটালি হচ্ছে 5টা ব্যাপার, মানে 5টা বিষয়। তাহলে এটাতে এখন যদি আসেন, তাহলে এখানে বেস কালার কোনটা? এটা ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক। তারপরে হচ্ছে আমার কি মিড টোন, এটা মিট্টু মানে এটা না ডার্কার না লাইটার। আর এটা যদি আপনি এখানে এই কালারের শেডও ধরেন তাহলে শেডও ধরতে পারেন। আর হোয়াইটটা যদি চাইছেন হোয়াইটের মিড টোন, তাহলে এটা শেড হচ্ছে এটা। কথা কি ক্লিয়ার? এখানে একটা কালারে মিড টোন হইতে পারে, দুইটা কালার থাকলে দুইটা কালার মিড টোন হইতে পারে। তাহলে এনে হোয়াইটের দুইটা ভেরিয়েশন, একটা হচ্ছে লাইটার আর একটা হচ্ছে ডার্কার। তাহলে ডার্কারটা আমার শ্যাডো আর লাইটারটা হচ্ছে মিড টোন কালার। যেহেতু বেস কালার একটাই হয়, কিন্তু মিড টোনের কালারে ভেরিয়েশন থাকতে পারে। এনে ইয়েলোতে দেখেন, এই যে ইয়েলো, ইয়েলো এটা হচ্ছে তার মিড টোন, আর এই পাশে এটা হচ্ছে শ্যাডো বা হাইলাইটসও ধরতে পারেন, কালারফুল আছে। এনে হাইলাইটসটা নাই, হাইলাইটসটা বেসিক্যালি হচ্ছে এটাতে দেখেন, এটাতে হাইলাইটস আছে। এন্ড বলেন এটা বেস কালার কোনটা? বিরক্ত হইতাছে? এটা ব্ল্যাকই তো এই ব্ল্যাকটা হচ্ছে এটা বেস কালার। তারপরে এখানে মিড টোন কোনটা? এখানে দুইটা কালার, কিন্তু এটা একটা লাইটার কালার, আবার এটা একটা কালার। তাহলে এটা হচ্ছে এখানে বেস কালার, দেখেন সবটাতে আছে এটা। এই যে আর এইটা যেটা আছে এটা হচ্ছে তার শ্যাডো। এই যে দেখেন এখানেও শ্যাডো দিয়ে রাখছে, এই যে এদিকে, এই যে এদিকে। এই শ্যাডোটা যদি ডিজাইনে না থাকতো তাহলে ডিজাইনটা আরেকটা মোড হইতো। এটা কিন্তু অ্যাগ্রেসিভ মোডে আছে, মানে রাগান্বিত একটা ভাব। ভাই একটা কথা বলেন। ভাই এটার মধ্যে কি স্কেচ ব্রাশ দিয়ে কাজ করছে? স্কেচ তো আপনি এখানে দেখতে পাবেন না, মূল ডিজাইন এসে যাওয়ার পর স্কেচ দেখার সুযোগ নেই। স্কেচ দিয়ে করতে পারে সে। না এটার এই কি বলে পশমগুলা যে দেখা যাইতেছে এগুলা মনে কই হইতেছে কই স্কেচ। পশম কই? এই যে এগুলো, মানে হ্যাঁ হ্যাঁ পশমের মতো যে বুঝাই যায়। এগুলো হচ্ছে তার ওই যে পেন টুল দিয়ে দিছে একদম চিকন করে, একদম চিকন করে নিছে পেন টুলগুলো। এই চুলগুলো আপনার টানার জন্য পেন টুলে অনেক বেশি স্মুথ হইতে হইবে, এই যে অনেক সূক্ষ্মভাবে নিছে। আমি বলতেছিলাম না যে একটা ডিজাইন এখানে আউটপুটে 10 থেকে 12 ঘন্টা, যারা এক্সপার্ট তাদেরই লাগে। আমি মহিলার স্কেচটা বানাই, মানে এটা ওই যে বানাই চুলগুলো এরকম সূক্ষ্মভাবে জুম করে করে মিলাইতে হবে। এই যে দেখেন, আমি টিউটোরিয়াল দিয়ে দিব না, এখানে বাংলাদেশে একজন আছে টপ রেটেড ফ্রিল্যান্সার, ফাইবারে, উনি এগুলো নিয়ে কাজ করে।
ওনার অলরেডি একটা কোর্স আসছে এদের 10 মিনিট স্কুলে গ্রাফিক ডিজাইনের, এদের এরকম সূক্ষ্মভাবে সময় নিয়ে নিয়ে এটা করতে হবে। খাবো, জল আনছে। আর এই কাজ যদি কেউ করতে যান মানে তার সাথে কেউ প্যান্ট টুল ইউজ করে পারবে না। দেখবেন যদি 1-2 সপ্তাহ এটা এরকম প্র্যাকটিসে থাকেন আপনার প্যান্ট টুল এত স্পিড হইব যা বলার বাইরে, যে কোনো শেপ ট্রেস করে নিয়ে আসতে পারতেছেন মানে অনায়াসে। এই যে এখন যদি এটাতে আমি ফিল কালারটা দেই, আসছে না? এই যে এন্ড দেখেন মূল মূল ক্লাসে যাই আমি, যেটা ক্লাস এটাতে যাই, এন্ড এগুলার কোন প্রসেসে নিয়ে আসবেন এই প্রসেসটা শিখেন। আর ওই ব্যাপারটা আমি কিন্তু 2-4টা পরামর্শ দিয়ে দিয়েছি অলরেডি। আপনি স্কেচ করতে পারেন ফটোশপে বা খাতায়, দুইটা ওয়ে। দুই স্কেচ ভালো না পারেন তাহলে আউটলাইন বা স্কেচ করা বিভিন্ন ক্যারেক্টার পাবেন, ওই ছবিগুলো এনে ওইগুলোর উপর এরকম ট্রেস করতে পারেন। অ্যান্ড ট্রেস করে কালারটা কীভাবে মিলাবেন এই প্রসেসটা আমি দেখাই। এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল, এক পাশ বানাইলে অপর পাশ হয়ে যাবে, কিন্তু এই ভেতরে যে ব্যাপারটা আছে এইখানে, এই যে এটা 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 সবটা কিন্তু হবে না সিমেট্রিক্যাল দিয়ে, শুধু বাহিরের আউটলাইন এই কানের অংশটুকু হবে। এবং এখানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে। দেখেন প্রত্যেকটা ব্যাপার আলাদা। আমাদের ফার্স্ট স্টেপের কাজ হবে আগে বাউন্ডারিটা বানায় নেওয়া, যে তার ক্যারেক্টার এরিয়াটা কতটুকু, তার মাথাটা কতটুকু। তাহলে এখান থেকে বাউন্ডারিটা আগে বানানো। এখানে কিন্তু স্ট্রোক লাইন নাই, এখানে বেস কালার দিয়ে শুরু হয়েছে। তাহলে আপনি পেন টুলটা যদি নেন, স্ট্রোকে নেবেন, নেওয়ার পর এখান থেকে এরকম একটা কালার নেবেন যেটা এটাতে দেখা যায়। আমি একটু লাইটার টাইপের একটা কালার নিলাম, নেওয়ার পর এই পাশ থেকে স্টার্ট করি। আরেকটা ব্যাপার দেখেন এখানে, এই যে তার কর্নারগুলো কিন্তু যথেষ্ট চোখা চোখা, দেখছেন একদম তীক্ষ্ণ। তাহলে ওই ব্যাপারটা আপনার ধরে রাখতে হবে। আর এটা করার জন্য এই যে পেন টুল কীভাবে ইউজ করবেন, এখানে যদি আমি মাথা রাইখে এদিক থেকে এবং ঘুরাই, তো দেখেন আমার এই পাশগুলো কিন্তু এরকম কর্নারগুলো চোখা হয় নাই, হয়েছে? এই ক্ষেত্রে আপনি আমার এইখানে অল্টারে ধরে ক্লোজ করে দেবেন একদম অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে, এদিক থেকে যদি আমার ঘুরান দেখবেন এই দিক দিয়ে কর্নারটা চোখা হয়ে আসছে। সেম প্রসেসে এটারে এইখানে ক্লোজ করে দেন, এদিক থেকে এদিকে আগে বাড়েন, দেখছেন এই যে এদিকে চোখা হয়ে গেছে। এখানে আবার এটা ক্লোজ করেন। অ্যান্ড আমি যদি এটার এদিকে ক্লোজ না করি, মনে করেন এই মাথাটাকে হ্যান্ডেল বার ধরে একটু ছোটো করে দিই, অ্যান্ড এটা আমি রাউন্ড করে নিতে চাই, তাহলে কিন্তু সে রাউন্ড হয়ে আসবে। এই যে দেখেন, দেখছেন? তাহলে এই পাশটা আর এই পাশটা কিন্তু মিলে নাই, এই জন্য এখানে এটাকে ক্লোজ করে দিবেন টোটালি, দিয়ে এদিকে ঘুরাইবেন। এটা হচ্ছে ক্যারেক্টারের উপর নির্ভর করবে যে এটা কি চোখা হবে নাকি রাউন্ড হয়ে আসবে। অ্যান্ড এখান থেকে এটার এইভাবে দেন, সবটা দেখেন আসে কিনা একসাথে। এই যে হ্যান্ডেল বার ধরে মিলিয়ে দিলাম। এখন এখানে এটা ক্লোজ, এই পাশ থেকে এদিকে রাখি। এটা 19-20 হবে, কিন্তু 20-30 ব্যবধান হবে না, 19-20 হবে। আপনি তো একটা ক্যারেক্টার থেকে এটা ট্রেস করতেছেন, এই যে এখানে এটার একদম সেন্টার পয়েন্টে অ্যাঙ্কার পয়েন্ট ক্লোজ করব, এদিক থেকে ঘুরাই। এই জায়গাটা কিন্তু আবার চুক্ষা না, একটু রাউন্ড করা। তাহলে আপনি এটারে নিয়ে এই যে এদিকে হ্যান্ডেল বারটা একটু ছোট করে রাখবেন, এই যে দিয়ে এদিকে ঘুরান, আর একটু ছোট করে নেই। নেওয়ার পর এই পাশ থেকে এদিকে ক্লোজ করে দেন। এন্ড এদিকে আবার এই কর্নারটা চোখা আছে, এদিকে রাখেন, এটারও এখানে ক্লোজ করে এই সামনে আগে বাড়াই। একটু খেয়াল রাখেন তো কয় মিনিট হয়েছে। 40 মিনিট হয়েছে। আচ্ছা, আর 10 মিনিট পরে একটু চেক দিন, আমি লিংক একটা দিয়ে দিব আবার এখানে। আপনারা তো অলরেডি 5-7টা ক্লাস পাও না, এগুলো আমি ক্লোজ করে দিতে চাই অ্যাটলিস্ট। এরপর ক্লাস করেন বা না করেন আপনাদের ব্যাপার।
এইগুলা নিয়ে আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার মোটামুটি রাগারাগির মতন অবস্থা হয়েছিল। সে এমন প্রসেস এটা বের করে নিয়ে আসছে জীবনে মিলবো না। এই দেখছেন এই কর্নারগুলো যখন চুক্কা থাকে আর এগুলো যদি আপনি রাউন্ড করতে চান, আমি বারবার বলতেছি, তাহলে কিন্তু এটা মিলবে না স্মুথলি। দেখছেন আমার এটা আউটলাইনটা নিয়ে আসা কমপ্লিট। এই যে মানে আউটলাইন বলতে এটার বাউন্ডারিটা বানানো কমপ্লিট। বাউন্ডারি বানানো হয়ে গেলে এটার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন, এবং পেছনের ক্যারেক্টারটাও যেন লক করা থাকে যে ছবি থেকে ট্রেস করতেছেন। তাহলে আমার এটা পুরো বাউন্ডারিটা এসে গেছে। ভেতরের অংশটা আগে এক পাশ করলে অপর পাশ আসে কিনা আমার দেখতে হবে, কতটুকু এরিয়া আসবে। আপনি যদি এদিকে একটু খেয়াল করেন, এই এটার এই এরিয়াটুকু, এতটুকু এরিয়া এক পাশ বানাইলে অপর পাশ হয়ে যাবে। যদি আমি অর্ধেকটা বানাই তাহলে এটারে ট্রেস করে দিলে এই পাশটা হয়ে যাবে, ঠিক না? এই জিনিসগুলো আপনি ভাইয়া খেয়াল করবেন। 15 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিংক দিয়ে দেবো। তাহলে এই ব্যাপারটা কিন্তু আপনি এক পাশ বানাইলে অপর পাশটা কি হবে, এতটুকু এরিয়া, সবটা না, এটা হয়ে যাবে। যে কারণে এখানে গাইডটা টানছে আমি। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রত্যেকটা বিষয় সে আলাদা আলাদা নিচ্ছে। যে এই জায়গাতে এই শ্যাডোটা আলাদা, এবং এদিক থেকে যে এটা শুরু করছে এই পাশ দিয়ে আসছে, এটা সবটা এই দিক দিয়ে যাইয়া এই সব দিয়ে এদিক দিয়ে আইসা এটা সবটা সাদা অংশ, ওটা কিন্তু আলাদা। তারপর আবার এদিকে যে এই যে চোখের যে লাল অংশটা দেখাতেছে এটা প্রত্যেকটা আলাদা। তারপর এই নাকের এই অংশটুকু এগুলো আলাদা, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনাকে আইডেন্টিফাই করে নেবে কোনটা আলাদা কোন অংশ হবে। তাহলে আমাদের মূল কাজটা আগে আমি এখানে এই পাশটুকু বানাই নেই। আবার এটা কালারটা একটু চেঞ্জ করে রাখি। আমি কিন্তু এটা লক করে রাখছি, আমি যে প্রসেসগুলো বলতেছি ওইগুলো আপনি খেয়ালে রাখেন, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। এদিকে যদি না মিলে পরবর্তীতে আমরা এই যে এইভাবে ধরে এতে মিলাই দিতে পারবো, ঠিক আছে? এই যে কার্ভেচার টুল দিয়ে। এন্ড এদিকে এই কর্নারটুকু শেষ, এটা ক্লোজ করে এদিকে। চেষ্টা করবেন স্টেপ যত কম নেওয়া যায়, স্টেপ কম নিলে আপনার শেপটা স্মুথ আসবে। এন্ড এখানে এটা রাখি এই পাশ থেকে। দেখেন আমার এই অংশটুকু এতটুকু কমপ্লিট। আমি এটা এই বরাবর রাখি, রাখার পর জাস্ট এই দিকে মিলাই।
এই দেখেন এখন এটাতে যদি আমি এই কালারটা নেই হোয়াইট, দেন এটার কিন্তু আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই। অবশ্যই এখানে কপি করে নেবেন। সেন ওই পাঁচটা হয়ে গেছে আমার। এই দুইটা একসাথে নিয়ে এরকম মিলাইতে হবে। আমি একটা লিঙ্কটা দিয়ে নিই। আর 2-3 মিনিট যাক, আরো প্রায় 55 মিনিট গেলে পরে আপনারা ওইটাতে অ্যাটেন্ড করেন। তো দেখেন এখন অবধি এই এতটুকু এরিয়া আমার কমপ্লিট। তাই এটার আমি স্ট্রোকে কালার দিব। স্ট্রোকে একটা কালার দিই ইয়েলো টাইপের। দেখছেন এই যে আমার ইয়েলো শেপটা আসছে। এখন কিন্তু এটার সাথে এদিকে মিলাই দিতে হবে। তাই সেই বিল্ডার নেন, এই পাঁচটা সবটা মিলাই দেন। এই দেখেন এই যে আমার এতটুকু অংশ এসে গেছে। তারপর এই যে শ্যাডো দেখতেছেন, শ্যাডোর জন্য আবার আলাদাভাবে নিব। এটার কন্ট্রোল 2 দিয়ে লক। তাহলে এই দুই এরিয়া আমার কমপ্লিট। তারপর হচ্ছে চোখটা বানিয়ে নেন এদিক থেকে। এই চোখের এরিয়াটুকু মানে যে কোনো এক পাশ থেকে শুরু করবেন, ওটা একদম কমপ্লিট করে দেন যাবেন। এন্ড চোখ এক পাশ বানাইলে এটার অপর পাশে রিফ্লেক্ট করে দিয়ে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? কারো কোশ্চেন থাকলে বলেন যে বুঝি নাই বা এই পাশটা কিভাবে মিলাইলাম। নাই কারো কোনো কোশ্চেন নাই? না ভাইয়া তার মানে সবাই বুঝছি। বুঝতেছেন। কানেক্ট আছেন মোটামুটি 7-8 জন। তারপরে এই নাকের ব্যাপারটা আমরা রিফ্লেক্ট করলে নিয়ে আসতে পারি, কিন্তু নাকের ক্ষেত্রে হলো এখানে তার সবটা অংশ কিন্তু একটাই। যে দেখেন আমি শ্যাডোটা একটু পরে যাইতেছি। এখানে এটা দেখেন এই সাদা অংশটুকু এদিক থেকে শুরু হইছে, এই দেখছেন এই যে এদিক দিয়ে যে এইখানে শেষ হইছে। এটা তার সবটা একটা অংশ হয়ে আসবে। তাই এটা কিন্তু এই ভেতর অংশ কিন্তু শ্যাডোর জন্য, শ্যাডোটা কিন্তু ভেতরে থাকবে। আপনি যদি এরকম করেন যে প্যান্টুল দিয়ে এদিক দিয়ে নিতেছেন, এদিক দিয়ে বাহির দিয়ে নিয়ে গেছেন, তাহলে আপনার শ্যাডোটা কিন্তু মানে আসলো না। তাহলে শ্যাডো সহ আসবে। তাহলে এরিয়াটা আমার আগে ফার্স্ট টাইম সবটা নিয়ে নিব, তো ভেতর দিকে শ্যাডোটা ক্রিয়েট করব। তাহলে আমি এখানে ফুল বাউন্ডারিটা একবার বানিয়ে ফেলি। এক্ষেত্রে স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন, তো আপনার কাজটা সহজ হয়ে যায়, বুঝতে পারবেন যে কোনটা কোনটাতে আছে কালার। হ্যান্ডেল বার ধরে ছোট বড় করে মিলাইবেন।
ভাইয়া 6 মিনিট আছে, ওইটাতে ঢুকবো। আচ্ছা একটু শেষ করে দিয়েছি, স্টেপটা শেষ করি, 1-2 মিনিট লাগবে। মোটামুটি প্রসেসটা কমপ্লিট। এখন এখানে একটা সহজ ব্যাপার যেটা, এখানে যে নাকের যে কালো অংশটা দেখতেছেন না, এই যে কালোটা, এটা কিন্তু জি। আলাদা। এটা আমি যদি এটার সবটারে একটা কালার দেই, খেয়াল করেন, এটা সবটারে যদি আমি হোয়াইট দিয়ে দিই তাহলে নাকটা কিন্তু আসে না, দেখা যায়। না। এই ক্ষেত্রে এই নাকের জন্য এই শেপটুকু আবার আলাদা করে নিতে হবে। কন্ট্রোল 2 দিয়ে লক করি, প্যান টুল নেই, এখান থেকে নাকটা বানিয়ে ফেলি। ভাই লিংকটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? আমি তো এখান থেকে ঢুকতে পারতাম না, পাইতেছি না এই লিংক। কি লিংক পান না? মেসেজ অপশনটাতে যান। আচ্ছা আচ্ছা ওইটাতে জয়েন করেন।